পিয়া, কই তুমি? এই তো কলেজের দক্ষিণ পাশে। কলেজের পিছনে আসো। আচ্ছা, ওয়েট করো, আসছি। পিয়া আসলো। এসেই, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কালকে তোমার পরীক্ষা শেষ না? কালকে পরীক্ষা শেষ। তাহলে আমরা কবে বিয়ে করছি? আগে তুমি তোমার বউকে ডিভোর্স দাও। তারপর আমরা আবার কাজী অফিস থেকে বিয়ে করে নিব। আচ্ছা, আমি তানিয়াকে ডিভোর্স দিব আজকে বাসায় গিয়ে সবার সামনে। তাহলে আমাদের বিয়েটা কালকের দিন পর হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আসি। আচ্ছা। আমি বাইক স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু সোফায় বসে আছে। শুভ, এদিকে আয়। আমি আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বু উঠেই আমার দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোকে কতবার বলছি বৌমাকে একা ছাড়বি না, তুই আজকে মেয়েটাকে একা ছাড়ছিস, তাও আবার রাস্তায়। যদি রাস্তায় কোনো বকাটে ছেলেরা মেয়েটাকে বিরক্ত করতো তাহলে কি হতো? তোকে বাদ দেওয়া ঠিক না, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। আব্বু, আমার একটা কাজ ছিল, এই জন্য তানিয়াকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। জুতা মেরে মুখ ছিঁড়ে দেব, আর কখনো বৌমাকে একা ছাড়বি না। আমি কিছু না বলে উপরে চলে গেলাম। প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু প্রকাশ করার উপায় নেই। আজকে ডিভোর্স পেপার চলে এসেছে। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আপনি তো আমাকে রাখবেন না। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে আব্বুর সামনে ডিভোর্স দিয়ে সম্মানের সহিত বাবাদের বাড়িতে পাঠিয়ে দিব। আচ্ছা, ডিভোর্স দেওয়ার আগে আমার একটা আবদার রাখবেন। বলুন, চেষ্টা করব। আমাকে একবার বউ বলে ডাকবেন। তোমাকে তো কখনো আমি বউ হিসেবে মানিনি। আচ্ছা,